হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা গ্রাম্য পরিবেশ। তো এটা কিন্তু আমরা সকলেই জানি যে গ্রাম্য পরিবেশটা কার না ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে আবার এখানে আমি দেখতে পেলাম, যদিও বা আমি এখানে দাঁড়িয়েই ছিলাম, হট করে দেখলাম একটা লোক গরু নিয়ে আসছে। তো আমার মনে হলো আমি এইটাকে ক্যামেরাতে বন্দি করব। তো যাই হোক, আমি আমার নিজের ক্যামেরাতে বন্দি করে ফেললাম। তো একটা কথা দেখবে আছে, একটা কবিতা আছে যেখানে আমরা দেখেছি যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগান দেয় মন নিজ নিজ পাটে। তো যেই কারণে এটা আমার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিয়েছি। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, এখানে একটা গাছ, খুব সুন্দর একটা গাছ, এর মধ্যে কিন্তু কিছু ফলও রয়েছে। আর এটা যদিও বা বাবা লাগিয়েছিল, তো ছোট ছিল তখন কয়েকটা ফল দেখেছিলাম, তো এখন দেখছি বেশ বড় হয়ে গেছে আর ভেতরে কিন্তু অনেক ফলও রয়েছে। তারপর থেকে যদি আবার সেটা হাতের নাগালে পাই তাহলে তো কোনো গল্পই নেই, কতক্ষণে সেটা হাত দিয়ে ছিঁড়বো। তো দেখো, হাত দিয়ে ছেঁড়ার মজাটা কিন্তু অসাধারণ। তারপর আবার সেটা টেস্টি যদি ফল হয়। তো তোমাদেরকে আমি বলে দাও ঝটপট এটা বলে ফেলো, এটা কি ফল। আমি কিন্তু এখনও বলছি না যে এটা কি ফল রয়েছে, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তারপর আবার যদি সেটা গাছ, হাতে লাগানো গাছ হয়, আর এখানে সার বিষয়ের কোনো ব্যাপার থাকে না, নর্মালভাবেই হয়েছে। দেখো আমি এগুলো কিন্তু পেরে নিয়েছি, আমার কিন্তু এগুলো পারতে ভীষণ ভালো লেগেছে। আর ছেলে সঙ্গে সঙ্গে বলতেই লাগলো, মা আমি এগুলোকে কাউন্ট করবো। ঠিক আছে কাউন্ট কর। তো ও এটাকে কাউন্ট করেই ফেললো যে এখানে কটা আছে। তোমরা অবশ্যই কিন্তু জানিও এখানে আমার টোটাল কটা আছে। তো দেখো এই গাছের মধ্যে কিন্তু আরও ফাঁকায় কিন্তু প্রচুর রয়েছে, আরও নেক্সট টাইম পেরে নেব। তো বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফলগুলো পাড়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা প্যাকেটে করে চালের ডিব্বার মধ্যে পাকাতে দেবো। পেকে গেলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দাও। ততক্ষণ টাটা।